আমাদের চট্টগ্রামের অনেক ভাই আছেন, আমাদের রিজিক কেড়ে নিয়ে আপনারা কি জানতে পারছেন? এখন আমার চাকরিটা এই যে নাই, আমি কি করব? এই স্কুলের টিচারকে বললাম যে আমি সামনের মাসে তো আর বেতন দিতে পারবো না, আপনারা আর আসিয়েন না। রিজিকে ওনারা লাথি দিল। আমরা অযোগ্য হলে তো আমাদের নিয়োগ হতো না। আমি তানজিনা আফরোজ, আমি চৌধুরীহাট শাখার এমপ্লয়ি ছিলাম। আসলে দীর্ঘ 7 বছরের চাকরি আমার। একটা চাকরি হলো একটা গোটা পরিবারের স্বপ্ন পূরণের পাথেয় আমি মনে করি। একটি চাকরি হাজারো মানুষের অঙ্গীকার নেওয়া। এই পৃথিবীতে এক মুঠো ভাতের জন্য আমরা সংগ্রাম করি সবসময়। আসলে আমি এখানে নীতি কথা কোনো কিছুই বলতে আসি নাই। ম্যানেজমেন্টের কাছে, সবার কাছে আমাদের প্রশ্ন, আমাদের কেন অদক্ষ অযোগ্য বলে আমাদের পুরা পরিবারের সবাই রিজিকে ওনারা লাথি দিল। আসলে অনেকটা স্বপ্ন নিয়ে আসছি। আমরা অযোগ্য হলে তো আমাদের নিয়োগ হতো না। আমাদের সব কিছু মেনটেন করে আমাদের নিয়োগ হয়েছে। সবার পরিবারে সবাই উপার্জন করতে পারে না, একজনের উপার্জনের উপর সবাই নির্ভর করে। আসলে কি বলবো, আমি গত পরশু আমার 2টা বাচ্চা, আমি ওদের স্কুলে গিয়ে স্কুলের টিচারকে বললাম যে আমি সামনের মাসে তো আর বেতন দিতে পারবো না, আপনারা আর আসিয়েন না পড়াইতে। কারণ আমার হাজবেন্ড আজকে থেকে প্রায় 8 মাস আগে স্ট্রোক করে, উনি বাসায়। আমার মা ব্রেন স্ট্রোক করছে আজকে থেকে 8 মাস আগে। সবার দায়িত্ব এখন আমার উপর। এখন আমার চাকরিটা এই যে নাই, আমি কি করব? আপনারা সবাই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেন। রিজিকের মালিক তো আল্লাহ। আমাদের রিজিক কেড়ে নিয়ে আপনারা কি জানতে পারছেন? আমি যেদিন টার্মিনেশন লেটার নিয়ে আসছি, আমি স্যারকে বলে আসছি, স্যার আমাদের দীর্ঘশ্বাস আপনাদের উপর সবসময় থাকবে, কারণ আমাদের পরিবার অনেক অসহায়। আমাদের অনেক আপ্লুত হয়ে গেছেন এবং আমরা নিজেরাও আমাদের চোখের পানি চলে আসছে। কারণ আপনারা জানেন কি পরিমাণ অমানবিক উনি, ওনার পরিবার, উনি ছাড়া ইনকামের করার মতো কেউ নেই। ওনার হাজবেন্ড স্ট্রোক, ওনার মা হাসপাতালে, ওনার বাচ্চাদের বেতন দেওয়া, বাসা ভাড়া, সবকিছু। সবচেয়ে আপনারা তার সুযোগজনক বিষয়, আপনাদের মাধ্যমে আমরা এতবার বলা করো আমাদের ম্যানেজমেন্ট আমাদের সাথে এক বসার জন্য বা আমাদের যে দাবি দেওয়া, যে আমাদের যে মানবিক বিপর্যয়, এটা নিয়ে আমাদের সাথে কখনো মোবাইলেও কথা বলে নাই, কোনো কর্তৃপক্ষের মাধ্যমেও কথা বলে নাই। এটা আমরা দেশ